হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কেকেআর টিমের দুটো আপডেট নিয়ে কথা বলবো। হ্যাঁ ফ্রেন্ডস, কে হতে চলেছে আইপিএল 2025-এ কেকেআর টিমের নতুন মেন্টর, কাকে মেন্টর রূপে নিয়োগ করতে চলেছে কেকেআর, এবং মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু একটা সুখবর রয়েছে। তো প্রথমে মিচেল স্টার্ককে নিয়ে শুরু করা যাক। তো মিচেল স্টার্ক যে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, যাকে প্রায় 25 কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স টিম, এবং মনে করা হচ্ছে মেগা নিলামের আগে মিচেল স্টার্ককে ছেড়ে দেবে কেকেআর টিম। তবে তোমাদেরকে জানিয়ে দিই যে মিচেল স্টার্ক তাকে কিন্তু কেকেআর মেগা নিলামের আগে ছেড়ে দিলেও আইপিএল 2025-এ মিচেল স্টার্ককে আমরা কেকেআর টিমের হয়েই খেলতে দেখতে পেতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, যদি বিসিসিআই মেগা নিলামে আরটিএম কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে দেয় ফ্র্যাঞ্চাইজিদের, সেক্ষেত্রে কেকেআর টিম মিচেল স্টার্ককে মেগা নিলামের আগে ছেড়ে দিলেও রাইট টু ম্যাচ কার্ডে তাকে কিন্তু আবারও রিটেন করে নেবে মেগা অকশনে কেকেআর টিম আইপিএল 2025-এর জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এবারের নিলামে মিচেল স্টার্কের দাম খুব একটা বেশি হবে না, কারণ এবার মেগা অকশন হবে এবং এখানে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে। তাই মিচেল স্টার্ককে মেগা নিলামের আগে কেকেআর রিলিজ করে দিলেও তাকে কিন্তু অকশনে আরটিএম কার্ড ব্যবহার করে আবারও রিটেন করে নিতে পারে কেকেআর টিম আইপিএল 2025-এর জন্য, যা মিচেল স্টার্কের জন্য একটা সুখবর। এবং মিচেল স্টার্ক সে নিজেও জানিয়েছিলেন ফাইনালের পর যে সে কেকেআরের হয়েই খেলতে চায় এবং আইপিএল 2025-এ সে খেলবে, এমনটাই জানিয়েছেন। তাই যদি আরটিএম কার্ড ব্যবহার করতে পারে ফ্র্যাঞ্চাইজিরা, সেক্ষেত্রে কিন্তু মিচেল স্টার্ককে আইপিএল 2025-এ আমরা কেকেআর টিমেই দেখতে পেতে পারি। সো ফ্রেন্ডস, মিচেল স্টার্ককে আইপিএল 2025-এ তোমরা আবারও কি কেকেআর টিমে দেখতে চাও? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো পরবর্তী আপডেট হচ্ছে কেকেআর টিমের মেন্টরকে নিয়ে। তো আইপিএল 2025-এর জন্য কেকেআরকে নতুন মেন্টর নিয়োগ করতে হবে এবং খুব শীঘ্রই এটা করতে হবে কেকেআরকে, কারণ সামনেই মেগা অকশন আসতে চলেছে। এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কলকাতা নাইট রাইডার্স টিমকে পরের বছরের জন্য। তবে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত রিকি পন্টিংকে মেন্টর হিসেবে নিয়োগ করতে পারে কেকেআর টিম আইপিএল 2025-এর জন্য। এবং রিকি পন্টিংকে এগিয়ে রাখার কারণ হতে পারে রিকি পন্টিং রিসেন্টলি কিন্তু আইপিএলের কোচিংয়ের সঙ্গেই সে যুক্ত ছিল। আইপিএল 2024-এ সে দিল্লি ক্যাপিটালস টিমের হেড কোচ ছিল। তবে দিল্লি ক্যাপিটালস তাকে ছাড়িয়ে দিলেও এবছর তার কোচিংয়ের আন্ডারে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে ওয়াশিংটন ফ্রিডম তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবং দিল্লি ক্যাপিটালস তাকে ছাড়িয়ে দেওয়ার পর রিকি পন্টিং একটা ইন্টারভিউয়ে জানিয়েছেন যে সে কিন্তু আইপিএলে কোচিং করতে চায়, তাই এবং তার কিন্তু অভিজ্ঞতা ভালো রয়েছে আইপিএলে কোচিং করার। তাই কলকাতা নাইট রাইডার্স টিম সম্ভবত রিকি পন্টিংকে মেন্টর হিসেবে নিয়োগ করতে পারে আইপিএল 2025-এর জন্য। তাছাড়া রিকি পন্টিং একসময় কেকেআর টিমের প্লেয়ার ছিল, তাই অনেকটাই সম্ভাবনা রয়েছে যে আইপিএল 2025-এ কেকেআরের নতুন কোচ কিন্তু হতে পারে রিকি পন্টিং। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় রিকি পন্টিংকে কি কেকেআরের মেন্টর করা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। বা তোমরা কাকে আইপিএল 2025-এ কেকেআরের মেন্টর হিসেবে দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।